হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি ট্যারো রিডার প্রিয়াঙ্কা দে। তো আজকে যে টপিকটা নিয়ে আসছি সেই টপিকটাও বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, কারণ টপিকগুলাই এরকম না যে আমি ছোট করে বলবো। আমারই মনে হচ্ছে যে কিছু বাদ পড়ে গেল, কিছু বললাম না, এটা বলতে পারতাম, এরকম আমারই মনে হচ্ছে। কারণ টপিকগুলাই এরকম না, এটা 10-15 মিনিটের ডিসকাশনের টপিকই না, এটা একটা বড় লেন্দি বলার জিনিস। কিন্তু তবুও চেষ্টা করছি যতটা শর্টে আমি টু দ্য পয়েন্ট আমি বলতে পারি, আমি অতটুকুই বলার চেষ্টা করছি। আজকের টপিক হচ্ছে স্যারেন্ডার, সমর্পণ। নামটা সবারই শোনা, কিন্তু ব্যাপারটা যে কতটা কঠিন সেটা হয়তো সবার জানা নেই। প্রচুর কঠিন জিনিস। আমাদের নর্মাল মানুষ তো ছেড়েই দিই, স্পিরিচুয়াল মানুষের ক্ষেত্রেও এই স্যারেন্ডার, সমর্পণ জিনিসটা সহজে আসে না। এটা মানে দীক্ষা নেওয়া, নাম যোগ করা, মেডিটেশন করা, সেগুলো সব স্টার্টিং পয়েন্ট, মানে এক এক ধাপ যেটা বলা যায়। সমর্পণ সেটা হচ্ছে হাই লেভেলের একটা জায়গা। এসব জিনিস করতে 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 মানুষ যায় সমর্পণে আসে। সমর্পণ অত সহজের আসে না। মানে সব স্পিরিচুয়াল মানুষই যে সমর্পণ করে রেখেছে তারও কোনো গ্যারেন্টি নেই কিন্তু। কারণ এটা বড় ব্যাপার একটা সমর্পণ। কারণ সমর্পণ কী জিনিস আমি একটু ডিসকাস করতে চাই, সব শর্টেই করছি। সমর্পণ বলতেই আমার যেটা পার্সোনালি সব থেকে মাথায় প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে দ্রৌপদী। দ্রৌপদীর কথাও সবাই জানো। টু দ্য পয়েন্ট আমি বলছি, একদম বলতে গেলে আরও অনেক কিছু বলা যায়। দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছিল, আমাদের মেয়েদের একটাই স্বামী, তো আমাদের ছোটোবেলার থেকে আমাদেরকে মাথায় ওটা ঢোকানো হয়েছে যে হাজব্যান্ড মানে হচ্ছে প্রোটেক্টার, সে প্রোটেক্ট করবে তোমাকে। এটা ছোটোবেলার থেকে আমাদের সংস্কৃতিতে ঢোকানো হয়েছে মেয়েদের ভিতরে, যেটা একদমই ভুল। আমাদের প্রোটেকশন আমরা নিজেরাই করতে পারি। আমাদের প্রোটেকশন যদি আমরা নিজেরা না করতে পারি, আমাদের জন্য ঠাকুর আছে, সে প্রোটেকশন দেবে। হাজবেন্ডকে প্রোটেক্টর হিসাবে রেখে দেওয়া একদমই ভুল ব্যাপার। এটা বোঝানো হয় ছোটোবেলার থেকে, বাড়ির থেকেই শুরু হয় জিনিসটা, কিন্তু এটা একদমই ভুল ব্যাপার। নর্মাল আমাদের মেয়ে মানুষের একটা হাজবেন্ড থাকে। দ্রৌপদীর 5টা হাজবেন্ড ছিল, কিন্তু যখন তার বস্ত্রহরণ হচ্ছিল, 5জন হাজবেন্ডের মধ্যে একজনও কিন্তু তাকে হেল্প করেনি। শুধু হাজবেন্ড না, তার পুরো শ্বশুরবাড়ির ফ্যামিলি সেখানে উপস্থিত ছিলেন। একটা মানুষও হেল্প তো দূরে থাক, একটা মানুষ আওয়াজ পর্যন্ত তোলেনি যেটা ভুল হচ্ছে, কেউ হেল্প করেনি। তো নর্মালি দ্রৌপদীর ব্যাপারটা যখন আমি রিলেট করতে চাই, তখন দেখি আমরা মেয়ে মানুষ বলো, ছেলে মানুষ বলো, মানুষ হিসাবে যখন কোনো বিপদে পড়ি, তখন আমাদের সব থেকে মাথায় এটাই আসে, আমার বাড়ির লোক আমাকে হেল্প করবে, আমার হাজব্যান্ড ওয়াইফ আমাদেরকে হেল্প করবে, বাড়ির লোক হেল্প করবে, খুব বেশি হলে পাশের বাড়ির লোক হেল্প করবে, পাড়ার লোক হেল্প করবে। মানে আমরা মানুষ খুঁজি, মানে আমার প্রবলেম আছে মানে আমি একটা মানুষই আমাকে হেল্প করবে। সেটা বাড়ির লোক হোক, সেটা আমার প্রিয় লোক হোক, সেটা আমার পাশের বাড়ির লোক হোক, সেটা পাড়ার লোক হোক, আমাকে একটা মানুষই এসে হেল্প করবে। আমরা সবসময় এটা ভাবি, কিন্তু আমরা এটা ভাবি না কোনো সময় যদি মানুষ এসে আমাকে হেল্প না করে তাহলে কি আমি হেল্প পাবো না? কেন পাবো না? দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছিল, তার প্রথম হাজব্যান্ডের কাছে গেছিল, 5জন হাজব্যান্ডের কাছে গেছিল হেল্প চাইতে, পায়নি। তখন তার ফ্যামিলির লোকজন শ্বশুরবাড়ি ফ্যামিলির যারা বয়োজ্যেষ্ঠ ছিল সেখানে, তাদের কাছে গেছিল হেল্প চেতে, পায়নি। কারো কাছে পায়নি। নিজে শাড়ি ধরেছিল নিজেকে রক্ষা করার জন্য, সেটা পর্যন্ত সে পারছিল না। যার সাথে তার লড়াই হচ্ছিল তার শরীরের বল তার থেকে অনেক বেশি হতে পারে। দুঃশাসনের শরীরের বল দ্রৌপদীর শরীরের বল থেকে অনেক বেশি। একটা ছেলে মানুষের শরীরের বল নর্মালি একটা মেয়ে মানুষের থেকে অনেক বেশি হয়। তো তার সাথে সে পেরে উঠছিল না, প্লাস কেউ কাউকে হেল্প নিতেও পারছিল না, কেউ মানে আসছিল না। কি করবে? তো সবার কাছ থেকে যখন হেল্প চেয়ে সে বৃথা, মানে কোনো কাজই হলো না, নিজের শাড়িও নিজে বাঁচাতে পারছিল না, তখন গিয়ে সে পুরো শাড়ি ছেড়ে দিয়ে হাত উঠিয়ে দিয়েছে। সমর্পণ, সেটাকে বলে সমর্পণ। মানে আমার আর কিছু করার নেই এই পরিস্থিতিতে, না মানুষ আমাকে হেল্প করছে, না আমি নিজেকে হেল্প করতে পারছি। তখন গিয়ে মানুষের সমর্পণ আসে। এবার তোমার হাতে আমি ছাড়লাম, এবার তোমার যা করার আমার সাথে করো, আমাকে বাঁচাতে হলে বাঁচাও, মারতে হলে মারো। তো সেই লেভেলে যায় মানুষের সমর্পণটা আসে, যখন মানুষের কাছে কোনো পথই থাকে না, তখন গিয়ে সমর্পণটা আসে। কিন্তু এই সমর্পণটা যদি আমরা প্রথমেই করে দিই, প্রথমেই সব আমাদের হাতিয়ার সব রেখে দিই ঠাকুরের সামনে,
তো আমাদের সেই পজিশনটা পর্যন্ত যেতে হয় না যে হেল্পলেস ফিল করব আমরা, অন্য মানুষের থেকে হেল্প যেতে হবে, সেই জায়গাটা পর্যন্ত যেতে হবে না। কিন্তু মানুষ এটা বোঝে না, মানুষ এটা ভাবে সমর্পণ কেন করব, আমাদের নিজেদের হাতে রেখে দিব নিজেদের লাইফ, অন্য মানুষের থেকে হেল্প নিব, ঠাকুরের কাছে কেন সমর্পণ করব। অনেকে আমাকে এটাও বলেছে সমর্পণ ইজ দ্য লাস্ট স্টেজ, লাস্ট স্টেজে গিয়ে সমর্পণ করতে হয়। লাস্ট স্টেজে গিয়ে সমর্পণ কারা করে? যারা সব জায়গার থেকে বৃথা, সব জায়গার থেকে কিছু পায়নি, সব আলো শেষ, তারা গিয়ে লাস্ট স্টেজ ঠাকুর। তো সেই জায়গায় আমি বলতে যাচ্ছি ঠাকুরকে লাস্ট স্টেজ না বানিয়ে ঠাকুরকে যদি আমি ফার্স্ট স্টেজ বানাই, তাহলে প্রবলেমটা কোথায়? আমি জানি সমর্পণটা যদি প্রথমেই করে দিই, তাহলে আমার মানুষের থেকে অন্ততপক্ষে ধাক্কাটা খেতে হবে না, নিজের প্রোটেকশন নিয়ে নিজেকে অতটা ভাবতে হবে না। কারণ আমি তো সমর্পণ করে রেখেছি। সমর্পণ মানে হচ্ছে আমি আমার বডি, আমার সোল আমি কাউকে দিয়ে দিলাম, পুরোপুরি পুরোপুরি চোখ বন্ধ করে আমি তার হাতে ছেড়ে দিলাম, সেটাকে বলে সমর্পণ। সমর্পণ প্রথম কথা হচ্ছে আমাদের নর্মাল মানুষ কতটা পারে আমি জানি না, আমাদের স্পিরিচুয়াল লোকেরা সমর্পণ অত সহজে আসে না। সবাই, সব স্পিরিচুয়াল মানুষই যে সমর্পণ করে বসে আছে ঠাকুরের কাছে তা কিন্তু না। সবাই নাম জপ করছে, সবাই মেডিটেশন করছে, কিন্তু সমর্পণ কতজন করেছে সেটা খুব মানে যারা করেছে একমাত্র তারাই জানে। নাম জপ সবাই করতে পারে, মেডিটেশন সবাই করতে পারে, সমর্পণ সবাই করতে পারে না, কারণ সেটা আসে না ভিতর থেকে। প্রথম কথা হচ্ছে ভিতর থেকেই আসে না। নাম জপ আমাদের ভিতর থেকে, তাও জোর করে আমরা বসতে পারবো, মেডিটেশন জোর করে করতে পারবো, সমর্পণ ভিতর থেকেই আসতে চায় না, এটা হচ্ছে ব্যাপার। তো আমার কথা হলো সমর্পণটা প্রথমেই যদি আমি করে দিই, তাহলে আমাকে ওই লাস্ট স্টেজে গিয়ে ভিক্ষা যেতে হবে না সমর্পণ করার জন্য। সমর্পণে সব থেকে বড় উদাহরণ যেটা আমি মনে করি পার্সোনালি, সেটা হচ্ছে ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদ বয়সে ছোট ছিল, 4 থেকে 5 বছর হার্ডলি বয়স ছিল তার, কিন্তু সমর্পণের লেভেল সব থেকে উপরে ছিল তার। মানে ওনার যখন নিজের বাবা তাকে মেরে ফেলার দায়িত্ব দিল তার লোকজনদের, পাহাড়ে উপরে নিয়ে গেছে, চূড়ায় নিয়ে গেছে তাকে, যারা তাকে ধাক্কা মারবে, যে অসুররা, যে হিরণ্যকশ্যপের যারা অসুররা ছিলেন তার সেবকরা, যখন ধাক্কা মারবে তখন তারা পর্যন্ত কেঁদে দিচ্ছে এতটুকু একটা বাচ্চাকে আমরা কি করে ধাক্কা মারবো, তারা অসুর, তারপরেও তারা কেঁদে দিচ্ছে যে এতটুকু আমরা বাচ্চাকে এই পাহাড়ের চূড়া থেকে কি করে ফেলিয়ে দেব, তারা পর্যন্ত কাঁদছে। কিন্তু ভক্ত প্রহ্লাদের মতো মানে মনে কোনো রকমের ভয় নেই, 1%ও ভয় নেই। কেন? কারণ সে 100% সমর্পণ করে বসে আছে, তার লাইফ, তার শরীর 100% সমর্পণ করে রেখেছে। তো তার কোনো ভয়ই নেই, সে জানে আমাকে এখান থেকে ফেলিয়ে দিক, আমি বেঁচে যাব। এটাকে বলে সমর্পণ। ঠাকুর যদি এসে কোনো সময় বলে চোখ বাঁধো, চোখ বেঁধে 3 তলার থেকে ঝাঁপ মেরে দাও, কেউ যদি নিঃসন্দেহে ঝাঁপ মারতে পারে, তার মানে বোঝা যাবে তার 100% সমর্পণ আছে। কারণ সে জানে আমি নিচে পড়ে আমি মারা যাব না, আর যদি মারা যাই আমার মৃত্যু এইভাবেই ঠাকুর লিখেছে, আর যদি বেঁচে যাই আমার কিচ্ছু হবে না, একটা চুলও পড়বে না। এটা ভক্ত প্রহ্লাদ জানতো, কারণ সে সমর্পণ করে রেখেছে। সে জানতো আমাকে পাহাড় থেকে ফেলে দিকে আমি মরবো না, আমাকে আমার হরি এসে বাঁচিয়ে নেবে। তাকে অগ্নিশিখায় বসানো হলো হোলিকার সাথে, সে জানে আমার একটা চুলও পুড়বে না, কারণ আমার হরি এসে আমাকে এখানে পুড়তেই দিবে না আমার শরীর। এটাকে বলে সমর্পণ। তো এটা সহজে আসে না, আমি নিজে ফিল করি জিনিসটা আসে না সমর্পণ সহজে। কারণ আমি নিজে মাদুলি দিই ঠাকুরের, নিজে সবাইকে ব্রেসলেট পরতে বলি, সব কিছু সাজেশন দিই, রেমেডিস আমি সবাইকে দিই, আর সেটা কাজও হয়। সেটা আমার প্রোফাইল, ফেসবুকের প্রোফাইল দেখলেই সবাই বুঝে যাবে সেটা কতটা কাজ হয়। কারণ আমার সেটাতে বিশ্বাস আছে যে আমি কাউকে আমার ঠাকুরের নাম লিখে যদি কারো হাতে ধরিয়ে দিই না, আমার বিশ্বাস সেটাতেই কাজ হয়ে যাবে। বিশ্বাসের উপরেও অনেক ব্যাপার থাকে, যে আমার বিশ্বাস আমি এটা পড়ে আছি, এটা আমাকে প্রোটেকশন দেবে। সেরকম আমি যদি কাউকে কিছু বানিয়ে হাতে দিয়ে দিই, সে এটাই ভাববে যে এই জিনিসটা বিশ্বাস করছি দিদি বানিয়ে দিয়েছে মানে আমাকে প্রোটেকশন দিচ্ছে। কিন্তু প্রোটেকশনেরও ফাঁক থেকে যায়। 100% প্রোটেকশন কিন্তু কোনো সময় ব্রেসলেট, স্টোন, কোনো সময় মাদুলি, গলায় মালা পরে আসে না। প্রোটেকশন 100% প্রোটেকশন কোনো সময় মাদুলি এগুলোতে আসে না। আমি নিজে মাদুলি বানিয়ে মানুষকে দিই। বিশ্বাস মানুষের আছে, কাজ দেয়, কাজ অবশ্যই দেবে, কারণ বিশ্বাস, মানুষের বিশ্বাসে সব কিছু হয়ে যেতে পারে। মানুষের বিশ্বাসে একটা পাথরও শিবলিঙ্গ হয়ে যেতে পারে। তো বিশ্বাসে সব কাজ হয়। কিন্তু যদি 100%, 200%-এর কথা বলি, তাহলে সেগুলো জিনিস কখনো
40-50 টাকার স্টোন, কখনো মাদুলি, তাবিজ, কখনো মালা, কখনো ব্রেসলেট, কখনো কাউকে 100% 200% প্রোটেকশন দিতে পারে না। আমি বলছি পারে না। আমি নিজে মাদুলি পরেছিলাম, যেহেতু আমি নিজে এগুলো বানাতে পারি। আমি নিজে মাদুলি পরেছিলাম, নিজে মালা পরেছিলাম, নিজে হাতে স্টোন পরেছিলাম, ব্রেসলেট পরেছিলাম, আমি সব খুলে দিয়েছি। কিচ্ছু নেই আমার শরীরে, একটা মাদুলি নেই, একটা মালা নেই, একটা ব্রেসলেট নেই, কিচ্ছু নেই। কারণ আমি বুঝে গেছি এগুলা আমাকে 100% প্রোটেকশন দিচ্ছে না, কোনোভাবেই না। কারণ আমার মন তো 100% ঠাকুরের কাছে সমর্পণ হয়নি। আমার মন যদি 100% ঠাকুরের কাছে সমর্পণ হয়ে যেত, আমাকে না মালা পরার দরকার ছিল, না তাবিজ পরার দরকার ছিল, না স্টোন ধারণ করার দরকার ছিল, না ব্রেসলেট ধারণ করার দরকার ছিল, কিচ্ছু ধারণ করার দরকার ছিল না। ভক্ত প্রহ্লাদের গায়ে কী ছিল প্রোটেকশন দেবে তাকে? কিচ্ছু ছিল না। তবুও সে 100% প্রোটেকশন পেয়েছে। কীভাবে? সমর্পণের দ্বারা। তো আমি জবের থেকে এই জিনিসটা রিয়েলাইজ করছি নিজে, কারণ আমি নিজেই এই জার্নিতে এখন আছি। আমারও অনেক কিছু জানার আছে, অনেক কিছু জ্ঞানের আমারও দরকার আছে। আমি নিজেই প্রতি মুহূর্তে জানছি, শিখছি, বুঝতে পারছি এখনও। তো আমার যেদিনকার রিয়েলাইজ হলো জিনিসটা, যে এসব জিনিস আমাকে প্রোটেকশন তো দিচ্ছে কিন্তু 100% দিচ্ছে না, আমি সেদিনকার সব খুলে দিলাম। নিজের বানানো তাবিজই নিজে খুলে দিলাম, সব খুলে দিলাম আমি, যে আমি 100% যখন প্রোটেকশন পাচ্ছি না, তাহলে আমি কেন করবো? তাহলে আমি যেখানে 100% প্রোটেকশন পাবো, যেখানে সমর্পণ করে 100% প্রোটেকশন পাবো, আমি সেখানেই সমর্পণ করে দিই নিজের শরীরটাকে। আমি সেখানে সেদিনকা 100% সমর্পণ করলাম, যে আমাকে যদি কিছু দিয়ে প্রোটেকশন করতে হয় তুমি করবা। আমার ঠাকুরকে আমি বললাম তুমি প্রোটেকশন দে মা, তার জন্য আমি কোনো কিছু শরীরে ধারণ করব না। আমার জেদ এটা, আমি শরীরে ধারণ করব না, তোমাকে প্রোটেকশন দিতে হবে, কারণ আমি সমর্পণ করলাম আজকে। নাও আমার শরীরে, তোমার যদি মনে হয় যে আমাকে মারবা মারো, আমাকে যদি কষ্ট দিবা কষ্ট দাও, আমি সব সয়ে নেব, কিন্তু আমি কিছু পড়বো না। আমার জেদ এটা, আমি পড়বো না, তবুও আমাকে প্রোটেকশন দিতে হবে। পাচ্ছি তো প্রোটেকশন। কে বলছে শরীরে মাদুলি নেই, তাবিজ নেই, গলায় মালা নেই বলে আমি প্রোটেকশন পাচ্ছি না? 100% প্রোটেকশন পাচ্ছি আমি। কি করে? সমর্পণ। যখন যে সমর্পণ 100% করতে পারবে, তখন কারো কিচ্ছু ধারণ করার দরকার পড়বে না। যখন তোমার সমর্পণ পরিপূর্ণ হবে না, তখনই তোমার মনে ভয় থাকবে যে আমি প্রোটেকশন পাচ্ছি না বা কিছু ভালো হচ্ছে না, আমি স্টোন ধারণ করে নিই, ব্রেসলেট ধারণ করে নিই, ভালো হবে। তখনই মানুষ এগুলো ধারণ করে। যার পুরোপুরি 100% ভরসা আছে, ঠাকুরের উপর সমর্পণ আছে, সে কোনোদিন কিছু ধারণ করবে না। আমরা সৎসঙ্গী মানুষরা, তাই বলে যারা ধারণ করছে তাদেরকে আমি ভুল বলছি না, ধারণ করো, বিশ্বাস রাখো অবশ্যই। কিন্তু আমরা সৎসঙ্গী মানুষরা কিন্তু সবসময় দেখবেন যে কিছুই নেই শরীরে। আমরা না মালা ধারণ করি, না কন্ঠি ধারণ করি, না হাতে ব্রেসলেট আছে, স্টোন আছে, মাদুলি, কিচ্ছু নেই আমাদের। তবুও 200% আমরা প্রোটেকশন পাচ্ছি। কীভাবে? সমর্পণের দ্বারা। কারণ আমরা সমর্পণ করে রেখেছি, আমাদের সেই শরীরটা সমর্পণ করা আছে। কিচ্ছু হবে না, আমি জানি কিছু হবে না। আর যেদিনকে আমার মৃত্যুর ডেট থাকবে, সেদিনকে আমি মরবই, সেটা আমাকে কেউ বাঁচাতে পারবে না। তো এই সমর্পণটা খুব কঠিন জিনিস, সহজে আসে না মানুষের। কিছু বাধা হলেই, কিছু আমাদের বিপত্তি হলেই আমরা একটা স্টোন পরে নিই, এই স্টোনটা পরেই এটা আমার বিপত্তির থেকে বেঁচে যাব, এই ব্রেসলেটটা পরে নিই এটা আমি বিপদ থেকে বেঁচে যাবো, এই মাদুলিটা ধারণ করে নিই, এই কবচ ধারণ করে নিই, বেঁচে যাব। তার মানে তোমাকে বোঝানো হচ্ছে যে তোমার সমর্পণ হয়নি, এই জন্য তুমি কবচ পড়তে যাচ্ছ, একে ধরে বাঁচতে চাচ্ছ, তাকে ধরে বাঁচতে চাচ্ছ, কারণ তোমার সমর্পণ হয়নি পুরোপুরি। যদি সমর্পণ পুরোপুরি হয়ে যেত, তাহলে যতই ঝড়ঝাপটা লাইফে যাই আসুক না কেন, তোমার কেউ এদিক থেকে এদিক তোমাকে হিলাতে পারতো না। মনে আসতোই না যে এই তাবিজটা পরিনি, এই কবচটা ধারণ করিনি, এই কবচ পাঠ করিনি, এই স্টোন পরিনি, ব্রেসলেট পরিনি, এগুলো মনে আসতোই না কখনো। মনে আসতেছে মানে তোমার সমর্পণ হয়নি, পুরোপুরি হয়নি 100%। যেদিনকে মনে হবে যে আমার লাইফে যত ঝড়ঝাপটা আসুক আমি এগুলা কিছুই পড়বো না, সেদিনকে বুঝে নেবেন যে 100% সমর্পণ হয়ে গেছে একজনের কাছে। সেদিনকার কিছু পড়ার ধারণ করার দরকার পড়বে না। কারণ যত আমাদের ইন্ডিয়াতে মুনি ঋষি আছে বা যেই আছে, বড় বড় মানুষ আছে, যাদেরকে দেখবেন যে কিছু পড়া নেই, নর্মালি মেডিটেশন করছে, নর্মালি স্পিরিচুয়াল কথা বলছে, তারা বুঝে যাবেন যে তাদের 100% হয়ে গেছে কমপ্লিট। ওই জন্য তাদের আর কোনো ভয় ডর নেই যে আমাকে কেউ কিছু এসে করে দিবে, আমি বাধা আসবে, আমাকে কিছু পড়ে থাকতে হবে। তো সমর্পণ এতটাই কঠিন জিনিস, যদি করতে পারা যায় এর মতো সুন্দর জিনিস হয় না। আর যে করতে না পারা হয়, তাহলে সবার কাছে ভিক্ষা চেতে হয়। এটা এ ঠিক করে দিবে, ওটা সে ঠিক করে দিবে, ওটা এই করে দিবে, সবার কাছে ভিক্ষা চেতে হয়। তো ওই জন্য ঠাকুর বলছে যে অন্যের কাছে ভিক্ষা চেয়ে লাভ নেই। দ্রৌপদী ভিক্ষা চেয়ে কিন্তু কিছু পায়নি, লাস্ট পর্যন্ত হরিকে এসেই বাঁচাতে হয়েছে।
তো ভিক্ষা চেয়ে লাভ নেই কিছু, যেখানে সমর্পণ করা সেখানে করুন। আর যেদিনকে 100% হয়ে যাবে না, সেদিনকে নিজেরাই বুঝে যাবেন। কারণ এটা একটা দ্বন্দ্বের মধ্যেও থাকে মানুষ, অনেকে ভেবে নেয় যে আমি করে দিয়েছি, কিন্তু হয়নি। বাধা বাধা খাবেন আপনারা যদি না হয়, বাধা দেবে, বোঝাবে ঠাকুর যে হয়নি পুরোপুরি, আরও কাজ করতে হবে, আরও ওয়ার্ক করতে হবে, বুঝিয়ে দেবে ঠাকুর সেটা। তো যেদিনকার 100% সমর্পণ হয়ে যাবে না, সেদিনকার প্রোটেকশন চলে আসবে, আর কিছু দরকার পড়বে না। তো এটাই আজকে এতটুকুই বলতে যাচ্ছি, এতটুকুতেই 15 মিনিট হয়ে গেল। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন। যদি আপনাদের তরফ থেকে আপনারা কোনো টপিক আমাকে দিতে চান যে এই টপিকটা নিয়ে কিছু বলো, আমার যদি সেটা নিয়ে জ্ঞান থাকে আমি অবশ্যই সেটা নিয়ে বলার চেষ্টা করব। যদি তোমাদের তরফ থেকে কোনো টপিক পাই, খুব ভালো লাগবে। তো আজকে আমি এখানেই স্টপ করলাম। জয় গুরু।